হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে এসেছি আমাদের গ্রামের পুকুরে মাছ ধরতেছে। তো সেই মাছ ধরার কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করা। দেখেন এই যে কত সুন্দর মাছ। যারা অনেকেই শহরে আছেন তারা কিন্তু এই ধরনের মাছ ধরার দৃশ্য কিন্তু টিভিতেই দেখতে পান, বা স্বচক্ষে কিন্তু দেখাটা খুবই টাফ। তো দেখতে হলে আপনাকে গ্রামে আসতে হবে। ওইটা হলো আমাদের গ্রাম, আর গ্রামের এই সামনেই কিন্তু এই পুকুরটা, যে সবাই মাছ ধরতেছে। এই দেখেন কত বড় একটা শোল মাছ, মানে অ্যামাজিং, ঠিক আছে? অনেকে ইমাজিন করতে পারবে না যে আসলে এত সুন্দর দৃশ্য মাছ ধরার। ওই যে তারা কিন্তু একটা গর্তের মধ্যে অনেকগুলো শিং মাছ পাইছে। ওই যে শিং মাছ উঠাচ্ছে, অনেক সুন্দর। আর ওই মেশিন দিয়ে পানি সেচে অন্য জায়গায় উঠাইছে। দেখেন দেখেন দেখেন, এই যে কত সুন্দর একটা মাছ। এই যে ও মাই গড, ও মাছের খেলা, মাছের খেলা। তো কার গ্রামে এরকম দৃশ্য আছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমরা হলো দর্শক, যারা উপর থেকে মাছ লাফানো বা মাছ ধরার দৃশ্য উপভোগ করতেছি। এই পুকুরের পাশেই কিন্তু শস্য শ্যামল, শস্যে ভরা আমাদের মাঠ। ওইটা হলো আরেকটা বড় পুকুর। এ পাশে হলো ধান লাগানো হয়েছে। এই ছোটবেলায় আসলে আমরাও এরকম, আমি যখন হাই স্কুল লাইফ ছিলাম তখন আমি ধান লাগাতে পারতাম, আমি ধান লাগাইছি, এটা আমার মনে আছে এখনও। বড় হয়ে গিয়েছি আসলে, এখন এগুলো থেকে আমরা অনেক দূরে। এখন আমরা ঢাকা কেন্দ্রিক কর্মব্যস্ততার জন্য এই সোনালী জীবনগুলোকে আমরা অনেক মিস করি। তারপরও বারবার এই সোনালী জীবনে ফিরে আসতে মনে চায়, কিন্তু আসি ক্ষণিকের জন্য, কিছু সময় আসি অফিসের ছুটিতে, কিন্তু সার্বক্ষণিক যে এখানে থাকবো সেই সময়টা হয়ে ওঠে না। তবে সবচেয়ে বড় কথা হলো যে এই যে মাছ ধরার দৃশ্যটা, এটা আমি অনেকদিন পর দেখলাম, মানে লং টাইম পর। তাই এখানে দেখেন প্রত্যেকটা এগুলো কোনো প্রত্যেকটা শোল মাছ মনে হচ্ছে লাঠির মতো, না? হাই হাই, মাছ ধরার দৃশ্য দারুণ দারুণ। আমরা কিন্তু ঢাকাতে যে ধরনের মাছ কিনে খাই, ম্যাক্সিমাম মাছ কিন্তু চাষের হয়, ঠিক আছে? কিন্তু এরকম বিলের পুকুরের মাছ, এই মাছের স্বাদ কিন্তু পুরোটাই আলাদা। নদীর মাছ আর বিলের মাছের স্বাদ কিন্তু পুরোটাই আলাদা, যা সচরাচর কিন্তু আমরা ঢাকাতে কিনতে পাই না, তাই না? আমরা সবই পাই চাষের, আর চাষের মাছ এরকম কোনো টেস্ট নাই। এইখানে কিন্তু অনেকগুলো মাছ। তো আজকে পুকুরে মাছ ধরার দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।